নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন এই ডিমের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব। নিয়ে নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কোচানো, একটা ছোট সাইজের পেঁয়াজ কোচানো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। একটা বাটির মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ফেটানো ডিমটাকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। ডিমের নিচটা যখনই একটু হয়ে যাবে তখন আবার চামচে করে একটু সরিয়ে সরিয়ে দেব, যাতে ডিমের ভুজিয়াটা ভালোভাবে তৈরি হয়। ডিমের ভুজিয়াটা আমার এখানে তৈরি হয়ে এসেছে। আমি এবারে এটাকে একটা আলাদা জায়গাতে তুলে নিচ্ছি। এবারে আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম রসুন কোচানো আর আদা কোচানোটাকে। আদা আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও আমি এখানে একটু ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এখানে খুব একটা ভাজবো না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানোটাকে। কাঁচা লঙ্কা কুচানোটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন টমেটো সস আর দিয়ে দেব 1/2 চামচের মতন সয়া সস। টমেটো সস আর সয়া সসটাকে দিয়েও ভালো করে এবারে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো। এখানে আমি টমেটোটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটাকে। ডিমের ভুজিয়াটাকে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দেব। আমার এই ডিমের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।